সাথী মিরাজের সাথে কখনোই পারবে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জনপ্রিয় সিরিয়াল প্র্যাঙ্ক কিংয়ের 11 নম্বর পর্ব নিয়ে। এই পর্বটি পুরোপুরি স্কুলের ক্লাস ক্যাপ্টেন নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং এখান থেকেই শুরু হয়েছে বড় একটি দ্বন্দ্ব। পর্বের শুরুতেই স্কুলে ঘোষণা দেওয়া হয় যে নতুন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। শিক্ষকরা বলেন এমন একজনকে বেছে নেওয়া হবে যে দায়িত্বশীল, সৎ এবং পুরো ক্লাসকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এই ঘোষণার পর প্রায় সবাই ধরে নেয় যে মিরাজই এই দায়িত্ব পাবে, কারণ পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি সে ভদ্র, শান্ত স্বভাবের এবং সবসময় অন্যদের পাশে থাকে। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছেও তার ভালো একটি পরিচিতি রয়েছে। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন এমপির মেয়ে সাথী ক্লাস ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার আত্মবিশ্বাস দেখে অনেকেই অবাক হয়ে যায়। ধীরে ধীরে বোঝা যায় তার পেছনে রয়েছে তার বাবার ক্ষমতার প্রভাব। এখান থেকেই গল্পে উত্তেজনা তৈরি হয়। স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী মিরাজের পক্ষে দাঁড়ায়। তারা মনে করে নেতৃত্বের জন্য সবচেয়ে বড় বিষয় হল যোগ্যতা এবং সবার বিশ্বাস অর্জন করা। অন্যদিকে সাথীর পাশে দাঁড়ায় স্কুলের 2 জন শিক্ষক, 2 জন খারাপ ছাত্র এবং তার বোন লামহা। লামহা শুরু থেকেই মিরাজের বিরুদ্ধে কথা বলতে থাকে এবং বিষয়টিকে ব্যক্তিগত আকার দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে। সাথী এবং তার সমর্থকরা চাপ সৃষ্টি করতে শুরু করে। কিছু জায়গায় তারা এমন আচরণ করে যা একজন নেতার জন্য মানানসই নয়। অন্যদিকে মিরাজ পুরো সময়টা শান্ত থাকে। সে কারও বিরুদ্ধে অপমানজনক কিছু বলে না, বরং সে চায় তার কাজ এবং চরিত্র দিয়েই প্রমাণ করতে যে সে এই দায়িত্বের জন্য যোগ্য। এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। ক্ষমতা থাকলেই সম্মান পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয় আচরণ ও দায়িত্বের মাধ্যমে। মিরাজের ধৈর্য এবং নীরব শক্তিশালী অবস্থান দর্শকদের মন ছুঁয়ে যায়। স্কুলের ম্যাডাম এবং অধিকাংশ শিক্ষার্থীও স্পষ্টভাবে মিরাজের পক্ষে কথা বলে, কারণ তারা জানে সে কখনো অন্যায়ের পথ বেছে নেবে না। পর্বের শেষের দিকে পুরো স্কুল যেন 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে মিরাজকে সমর্থন করা ছাত্ররা, অন্যদিকে সাথীর ছোট কিন্তু প্রভাবশালী একটি দল। পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মনে হয় সামনে আরও বড় কিছু ঘটতে পারে। আর ঠিক এই জায়গাতেই এপিসোড শেষ করা হয়, দর্শকদের মনে বড় একটি প্রশ্ন রেখে। শেষ পর্যন্ত কি যোগ্যতা জিতবে নাকি প্রভাবের জোরে সিদ্ধান্ত বদলে যাবে? অভিনয়ের দিক থেকে এই পর্বটি ছিল শক্তিশালী। মিরাজের শান্ত ও দৃঢ় উপস্থিতি এবং সাথীর আত্মবিশ্বাসী কিন্তু দ্বিধাগ্রস্ত মানসিকতা সুন্দরভাবে ফুটে উঠেছে। লামহার চরিত্র গল্পে আলাদা চাপ ও উত্তেজনা তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায় প্র্যাঙ্কিংয়ের 11 নম্বর পর্ব শুধু একটি নির্বাচন নয়, বরং ন্যায় ও অন্যায়ের লড়াইকে সামনে এনেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন ক্লাস ক্যাপ্টেন হিসেবে কে বেশি যোগ্য? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।